এলাকার পাতি নেতা। আসসালামু আলাইকুম প্রাণী জিএসএম ভাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের তো আমি ভালো আছি। বন্ধুরা, আজকে একটা কাজ নিয়ে আসলাম। নোট 9 নাকি রেডমি 9? হ্যাঁ, এটা হচ্ছে রেডমির ফোন। এই যে তো এই ফোনটা খুলে দিয়েছে, তো খুলে দেওয়ার পরে চিন্তা করলাম যে এই কাজগুলো এখন আপনাদেরও দেখাই, স্টুডেন্টদেরকে আমরা লাইভ তো দেখাই। তো দেখেন, এই যে এখানে কিন্তু গাছের শিকড় পাওয়া গেছে, এই যে, এবং তারটা এত মজবুত করে দিছে যে চার্জার ব্লাস্ট হয়ে যাবে, তাও তার কাটবে না। দেখেন, এখানে আমি আপনাদের একটা কথা বলি, এই যে তার যেভাবে বাইন্ডিং করছে, মানে যেভাবে ও এটা প্যাঁচাইছে, এই যে দেখছেন, মানে একদম কি করছে, প্যাঁচাইছে। তো এতে যদি এইভাবে আপনারা প্যাঁচান, কয়েলের মতো রেজিস্ট্যান্স তৈরি হয়ে যাবে। হ্যাঁ, তো কারণ এর ভিতরে তো কারেন্টটা ভোল্টেজটা যাইতে হবে, কিন্তু ঘুরতে 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 যাবে, যাইতে 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 মাথা পর্যন্ত। যদি আপনার তার দিতে হয় ডবল, হালকা কটা প্যাঁচ, দুই একটা প্যাঁচ, কি জাস্ট নর্মালি একটু প্যাঁচ যেন লাগে থাকে একটার সাথে একটা। আর তা না হলে এখান থেকে তারটা একটু টেপ দিয়ে মেরে দিলেন, হালকা ওই যে সাদা যে কস টেপ, আর একটু হেনে মেরে দিলেন। আর সবচেয়ে ভালো হয় এই র্যাবনের উপরে তো আপনি দিতে পারেন, র্যাবনের সাথেই দুইটা ঝালাই দিলেন, র্যাবন সহ লাগাইলেন, অ্যাজ এ রুইস। তো এই কাজ করবেন, আর করলেও এরকম পেঁচাবেন না। ক্লিয়ার? আচ্ছা, এত না, মানে এটা অনেক অতিরিক্ত প্যাঁচানো, হালকা একটু প্যাঁচ দিয়ে নেবে। তো এই ফোনটা আমরা দেখলাম যে ফোনটা ডেড অবস্থা আছে এখন। তো ডেড অবস্থা আছে, আমরা আপনাদের একটু চার্জারের অ্যাম্পিয়ারটা দেখে কত নিতেছে। অলরেডি তো এখান থেকে ছিঁড়ে ফেলছি, মনে হয় এনে কোনো লুজ কানেকশন বা চার্জারের প্রবলেম হইলে র্যাবন থেকে ভিভাস লাইনটা যদি মেইন বোর্ডে না আসতে পারে, সেই ক্ষেত্রে এই তারটা টেকনিশিয়ান ভাইরা কি করে, জাম্পার করে। এখন দেখি, এটা একটু এখানে ইন করলাম, এখানে প্রেস করলাম। প্রেস করার পরে আমরা কোনো অ্যাম্পিয়ার দেখতে পাইতেছি না, কোনো অ্যাম্পিয়ার নাই, হয়তো বা এই জাম্পার ছাড়া অ্যাম্পিয়ার হবে না। এখন আমরা কানেক্টর একটু ভোল্টেজটা চেক করি, কানেক্টরে ভোল্টেজ আসে কি না, তারটা কেন টানলো। আসছিল না, এই যে লাইট জ্বলছে, আমার ফ্লুকে কিন্তু একটা লাইট জ্বলে, তারপরে সেই জাম্পারটা কেন করলো? এর মানে ক্যাবেলটা ধরা যায় যে ঠিক আছে 5.2। তো এই জাম্পারটা করে কেন? ক্যাবেল অনেক সময় লুজ কানেকশন হয়ে যায়, বা ভোল্টেজটা যায় যাতে ক্যাবেলের পয়েন্টের গোড়াটা গরম হয়। তো গরম হলে এই তারটা দেওয়া থাকলে ক্যাবেলটা কিন্তু ভালো আছে, তারটা দেওয়া থাকলে লুজ কন্ট্যাক্টের কোনো ভয়টা থাকে না, ওটা তো ক্লাবের মতো লাইগে থাকে ভিতরে, তাই না? তো এখানে এই ক্ষেত্রে আমরা কি করি, এটার উপরে ফোম টেপ দিয়ে দিই যেন চাইপে থাকে, এই তাবিজ না লাগে। গেল। তো ভোল্টেজ তো যেহেতু আসছে, আমি যদি চাইপে ধরি, এটা তো কিছু না কিছু দেখানোর কথা, শো করার কথা, কিচ্ছুই শো করে না। এই মনে হলো ফোনটা আমার ভাইব্রেশন করলো, 0.3 টানছে না, আবার এখানে ভাইব্রেশনও করছে, এই যে স্ক্রিন ব্লিঙ্কিং করছে, দেখি, দেখছেন? ঠিক আছে, স্ক্রিন ব্লিঙ্কিং করতেছে, পাইলাম একটা সলিউশন পাইলাম, একটু চাইপে ধরা লাগছে কিন্তু। তো এটা একটা টেকনিক না? এবার আমি সব খুলে ফেলে এই জায়গায়। এবার আমার কাজ হচ্ছে ব্যাটারির ভোল্টেজটা চেক দেওয়া, ব্যাটারি ভোল্টেজের কী অবস্থা। ফোর পয়েন্ট টু ভোল্টেজ যথেষ্ট আছে। তাহলে এবার আমরা এই যে মাদারবোর্ডটা আছে, মাদারবোর্ডটা একটু দেখি, মাদারবোর্ডটার কী কন্ডিশন। শর্ট, শর্ট, হ্যাঁ, মাদারবোর্ড ফুল শর্ট। কি শর্ট? ফুল শর্ট, অথচ ফোন আমাকে ওপেন হইতেছে। দেখেন, এই যে অনেকে বিশ্বাস করতে পারবে না, দেখেন কি আমাদের ফোন ফুল শর্ট। এরকম মিরাকেল দেখছেন জীবনে কেউ? হ্যাঁ,
ফোন ফুল শট আপনি দেখছেন? কতদিন ধরে কাজ করতেছেন আনুমানিক? এই 1.5 বছর। 1.5 বছর। এই মোবাইল সার্ভিসিং 1.5 বছর ধরে করতেছেন, কিন্তু এটা পড়েন আপনার হাতে? না। আচ্ছা, এই যে ফুল শট, ফুল শট, কিন্তু ফোন রান। রান হচ্ছে, মানে সিগন্যাল দিচ্ছে, ভাইব্রেশনও দিচ্ছে। এটা অবাক আর কিছু নাই, এরকম সমস্যা আমি বহুত পাইছি। এই সমস্যাটা মূলত বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাইছি চার্জিং সেকশন বা চার্জিং সেকশন আশেপাশে প্রবলেম হলে এরকম হয়। তো যেহেতু আমি সিস্টেমটা জানি, আমি এদিকে কোথাও না হাত দিয়া আমি এখানে চার্জিং সাইটটা কোথাও এটা দেখব বর্ণীয়তে। দেখতে পাচ্ছি যে এই চার্জিং সেটা এই পাশে, কোন পাশে? এই পাশে। আর অপোজিট সাইডে আমাদের কি আছে? নেটওয়ার্ক সেকশন, পাওয়ার সেকশন। তো দেখা গেল এটা যেহেতু ফুল শর্ট, আমরা কোনো একটা সেকশন খোলার আগে একটু দেখি গরম হয় কিনা কোনো সাইড, হ্যাঁ একটু দেখি গরম হয় কিনা। তো আমার কাছে যে পাওয়ার সাপ্লাই আছে এটার যে রিডিং আর আপনাদের যে পাওয়ার সাপ্লাই সানশাইন হোক সুগান হোক সেম রিডিং একই আসবে। এখানে 4.2 এই যে ভোল্টেজ অ্যাম্পিয়ার এখানে আসবে, এবং সাথে একটা ওয়ার্ডও দেখায়। তো সুগান অনেকগুলো ওয়ার্ড আছে, তো ওইটা নিয়ে কোনো টেনশন নেই, এনে যা রিডিং আসবে আপনাদের ওই পাওয়ার সাপ্লাইতে সেই একই রিডিং আসবে। এবার আমি এখানে ভোল্টেজটা ইনজেক্ট করে বোঝার চেষ্টা করবো যে কোথায় সমস্যা, এবং বোঝার পরে আবার কাস্টমারের কাছে বিল করতে হবে। কী করতে হবে? বিল করতে হবে, এর আগে ঠিক করা যাবে না। কাস্টমার আবার কি পাতি নেতা। আচ্ছা, তা একটু দেখি, এই যে শর্ট না, পুরা শর্ট। এটা কি রেজিস্টার? মাইনাসের সাথে দেওয়া সেন্স রেজিস্টার, শিখেছি না? এরকম কম্পোনেন্ট যখন দেখলে আমরা কইতে পারবো এটা কী, তখনই আমাদের কাজ সহজ হবে। এটা না পারলে কাজ সহজ হবে না। তাহলে আমরা চলে আসি শর্ট কিলারের কাছে। এটা আমাদের শর্ট কিলার। এখানে 5.3 ভোল্ট 2.5 অ্যাম্পিয়ার আছে। তো ব্যাটারি কানেক্টর যেহেতু এই জায়গায় তো 4.2 ভোল্ট এমনি যাইতে পারে, তাই এখানে 5 ভোল্ট দেওয়া যাবে, বাট আমরা দেবো না যেহেতু ফুল শর্ট। তো ফুল শর্টে আমরা যা দেবো তাতেই ও কাজ দেখাবে। কারণ ও যাই দেবে তাই হয়তো বাধা খাবে, বাধা খাইলে ওই জায়গাটা হিট করবে। তো আমরা একটু ভোল্টেজটা কমাই দিই, ফার্স্ট চান্সে একটু কমায়া 4 ভোল্টই আমরা রাখি, 4.2 আউট। আড়াই দিলাম, অ্যাম্পিয়ার আপনি ফুলও দিতে পারেন, অ্যাম্পিয়ার নো টেনশন, মেন হচ্ছে ভোল্টেজ। অ্যাম্পিয়ার ফুল দিতে পারেন, আমরা দেখবেন যে শর্ট কিলারে কোনো অ্যাম্পিয়ার কমানো বাড়ানো যায় না, কারণ যে পাওয়ার স্টার যতটুকু শর্ট হয়েছে ততটুকু অ্যাম্পিয়ার নেবে এবং গরম হবে। ঠিক আছে, এখানে দেখতেছি এটা চাপ খাওয়া বাঁকানো দেখা গেছে। আমরা এটার একটু ভোল্টেজ ইনজেক্ট করে দেখবো। ওরা যেহেতু ভিডিওর কথা কইছি তাহলে তার ওই পাতি নেতা মেতা কাটতে দেওয়া লাগবে। জিনিসটা ভালোই তো বস। ট্রেন্ডিং না আমার ট্রেন্ডিং ভিডিওতে মানে যেতে হবে পাতি নেতার ফোন ক্যাপশন ফেস দেওয়া যাবে না। সেট 4.2 ভোল্ট 2.5 অ্যাম্পিয়ার না। এখন ক্যামেরা তো কাউরি আলাদা করলাম না, এদের সব আলাদা করে ফেলাই, আমরা আলাদা রাখি এখানে যত্ন সহকারে, কারণ ক্যামেরাতে মানুষ ছবি টবি তোলে। এতগুলো ক্যামেরা হুদি মানুষে। ও এর উপরে শিল্ড আছে দেখছেন, তা শিল্ডটা আমরা তুলে দিই, তাহলে আমাদের কোনো জায়গায় গরম হলে আমাদের বুঝতে সুবিধা হবে। কে? হ্যাঁ দেই চেহারাটা দেখতে পাবো আমার, আবার আল্লাহ আরো ভাগাই দেয় কাস্টমার, নিরিবিলি বসে রয়েছে, ডিস্টার্ব করিস না। তো এখানে এই জায়গাটার অবস্থাটা তো কেমন কেমন লাগতেছে, জাম্পার করা ছিল, তাহলে এটা অন করে দাও, পাওয়ারে টাচ, হ্যাঁ ধরো সারো, তাহলে যে আউটপুট, তাহলে এখানে আমরা সেট করলাম 4.2 ভোল্টেজ, অ্যাম্পিয়ার আছে 2.5। এখন এখানে দিলে শো করবে
কোথাও গরম হইলো কিনা। ফিল পাচ্ছি না, একটু বেশি সময় ধরতে হবে। এখন থার্মাল সেন্সার থাকলে আর কষ্ট হইতো না। ফোন যে এদিকে লাগাবো যাও তো ভয় লাগে, কোন জায়গায় না কোন জায়গায় পড়ছে, ধরা যাচ্ছে না। তাহলে প্রেশারটা আমরা আর একটু বাড়াই দিই, অ্যাম্পিয়ার বাড়াই দিই। 4 অ্যাম্পিয়ার দিলাম আমরা, ভোল্টেজ ঠিক থাকবে। ততক্ষণ পর্যন্ত আমার কাছে অ্যাম্পিয়ার আছে, ভোল্টেজ বাড়াবো না। হতসারা সেট, এইটা গরম হয়ে গেছে, এইটা গরম হয় না, এইটা গরম হলে ধরা যাইতেছে না। তো এখন আমাদের নিরুপায় হয়ে কী করতে হবে, এই কিছু কিছু টিন আমাদের খুলতে হবে। হ্যাঁ, কিছু কিছু টিন খুলতে হবে আর কিছু টিন কাটতে হবে। এই যে একটু ক্রাপ করে নেবেন। হিট কিন্তু আমাকে যথেষ্ট কম আছে, তো ভয় পাওয়ার কোনো কারণ নাই। হয়ে গেছে, আর দরকার নয় বেশি হিট দেওয়ার। ট্রাই করি, একটু জাম জাম মনে হচ্ছে, এখন আবার হিট দেবো। এই যে হয়েছে না, সুন্দর করছে, উঠে গেল। পজিশন খুঁজতেছি ভালো কোন জায়গাতেই কলে, তো দেখলাম এই পাশটি করতে হবে, এই পাশে অপোজিটে সিপিইউ আছে, সাবধানে কাজ করতে হবে। উঠে গেল, এটাও খুব সেফটি। আচ্ছা, এই জায়গায় কি আছে দেখি আমরা, এই জায়গায় কি আছে, সম্ভবত সাউন্ড আইসি আছে মনে হচ্ছে। কিন্তু 138 ডিগ্রি করি নাই, ওভার হিট খেয়ে ফেলবে। কি করবে, ওভার হিট খাবে, 138 ডিগ্রি করে ফেলি। এবার গাড়িওয়ালা ফোন দেয় না, না? আহা, তুমি ফোন নাম্বার খোলা ছিল তো? ক্লিয়ার। এই টেকনিক আছে 2বার হিট দেওয়া, যে উঁচু করে দিলাম। আর এই টিনগুলো সব খুলে নিচ্ছি, যেন আমরা খুব সহজে বুঝতে পারি
যে শর্টটা কোথায়। তো আমরা একটু অ্যাম্পিয়ার এখানে বাড়াই দিচ্ছি, ওখানে যে অ্যাম্পিয়ার দিয়েছিলাম কোনো গরম হচ্ছিল না। এখন আমার এই পাওয়ার সাপ্লাইটা 8 অ্যাম্পিয়ার 4.2 ভোল্ট, 4.2 ভোল্ট 8 অ্যাম্পিয়ারই ইনজেক্ট করবো। তো মাইনাসটা আমি এই মাইনাসও দিতে পারি সাইডে, এই যে এভাবে দিয়ে দিলাম। হ্যাঁ, এভাবে দিয়ে দিলাম। আর বাকি এটা আমি এই জায়গায় দিতে পারি। আমরা তো রজনের বেল তো দিই নাকি, রজনের বেল তো দিই। এই যে পয়েন্টটা এই জায়গায় লাগাই, সেই পয়েন্টের হিটের কারণে এই জায়গাটা গরম হয়ে যাচ্ছে, এটা হইতে পারে। আর কোথাও গরম হয় না। আমি এদিকে ধরে রেখেছি, এই যে দেখেন, এই যে। তাহলে আমরা একটু দেখাই আপনাদের ফল্ট কোথায়। এই যে দেখছেন, তো এখানে দুইটা জিনিস দেখতে হবে। এক নম্বর হচ্ছে যে দেখেন আমি ধোয়া দিতেছি, আবার একটু আপনাদের দেখেন, ধোয়াটার সাথে সাথে জায়গাটা কিন্তু প্রচুর গরম হচ্ছে, যে এইটা সহ। ইভেন আমি এই পাশে ধরছিলাম, এখানে দিয়েছিলাম আরেকটা কানেকশন, এইটা আগুনের মতো গরম হয়ে গেছিল, কিন্তু বোর্ডের কথা গরম হয় না। শর্টটা খুব কড়া শর্ট, এই জন্য আমার অ্যাম্পিয়ার বেশি দিতে হয়েছে। কত দিতে হয়েছে? 8 অ্যাম্পিয়ারে আমার দেওয়া লাগছে। নাহলে অনেক সময় শর্ট যদি ছোট শর্ট হয় তো ওই 1 অ্যাম্পিয়ারও ওই ফুল শর্ট হলে ধরে নেয়, কিন্তু ওই ফুল শর্টটা যদি এমন হয়, ফুল শর্টটা হ্যাভি, তখন আপনার অ্যাম্পিয়ার অনেক বেশি দেওয়া লাগে। কথা কি বুঝতে পারছেন? তো এটা হ্যাভি শর্ট। তা এখন এটা আমি একটু বোঝানোর জন্য আপনি সহজভাবে বলি, ফুল শর্ট কয়েকজন হতে পারে। চিকুন একটা ক্যাবেল তার, যদি আপনি ধরেন এই কথার কথা, চিকুন একটা ক্যাবেল তার প্লাসের থেকে যদি মাইনাসে জয়েন করে দেন, আপনি 1 অ্যাম্পিয়ার দিলেও কিন্তু ফস করে পুড়ে যাবে, শর্টটা ধরা যাবে, ফুল শর্ট। আবার এমনও ফুল শর্ট হতে পারে যে তো চিকুন তার, যেমন এখান থেকে একটা চিকুন তার যদি আমি জাম্পার করে দেই, দিয়ে ওই যদি ভোল্টেজ দেই, অল্প অ্যাম্পিয়ারও দেই, 512 অ্যাম্পিয়ার দিলে চিকুন তারটা পুড়ে ফেলতে পারবো, এটাও একটা ফুল শর্ট। আবার এমন একটা শর্ট যে মোটা একটা তার যদি আমি গ্রাউন্ড করি, সেই তারটা কিন্তু ওই 512 মিলি অ্যাম্পিয়ার পোড়াইতে পারবে না, ওই শর্টটা আমি কিন্তু পাবো না। সেই ক্ষেত্রে আমার কি করতে হবে? অ্যাম্পিয়ার বাড়াইতে হবে। তো এইটা এমন শর্ট যে হ্যাভি শর্ট, যদি নর্মাল শর্টে তো 2 অ্যাম্পিয়ার ধরে ফেলতো। তো এই জন্য আমরা 5 অ্যাম্পিয়ার নো রিয়াকশন, এবার কি করছি 8 অ্যাম্পিয়ার দিচ্ছি, তারপর নাহলে শর্ট করে 30 অ্যাম্পিয়ার। তো 8 অ্যাম্পিয়ার দেওয়ার পর আমরা এই জায়গায় দেখতে পাইতেছি কি, দেখেন একটা জিনিস খেয়াল করেন, কাজ করতে হবে টেকনিক খাটায়, মানে টেকনিশিয়ানকে কাজ আছে টেকনিক খাটানো, বুঝছে না? এখন এইটার কারণ এই জায়গাটা আগুনের মতো গরম হয়ে যাচ্ছে না, এই যে টানিটা ঘুরে গেছে, এই জন্য হইতে পারে। কি মনে হয়? এই যে আগুনের মতো গরম হয়ে যায়, বললাম না আমি এখানে টাচ করছি, 2 কানেকশন আমি জেনে লাগে, এখানে প্রচুর গরম হয়ে যাচ্ছিল, কারণ লোডটা তো এখানে পড়তেছিল না এই কানেকশনে। এটা কি এই জন্য হইতে পারে নাকি শর্ট হইতে পারে? কে কে বলতে পারবেন? শর্ট হয়ে গেছে বস, কারণ না তাই তো এই পাশটাও আপনার ইয়া হয়ে যেত, স্মুথ হয়ে যেত। ইয়েস, দিস ইজ অনেক সিনিয়র, এই জন্য ওনারা বুঝতে পারছে। যদি এটা শর্ট না হইতো তাহলে এই পুরো জায়গাটা সহ, যদি এর হিটে যদি মানে ইয়া হইতো, তাহলে কিন্তু এই জায়গা সহ কি হইতো? হ্যাঁ, লোডের উপরে পড়ছে, এই জায়গা সাদা হয়ে গেছে, কিন্তু এই জায়গা কিন্তু সাদা হয় না। এর মানে মেইন শর্টটা কোথায়? ক্যাপাসিটরের শর্ট। এখন মূলত হচ্ছে কি, যে আমরা যে বিল করছি, যে ভিডিও, এইগুলো হয়তো কাস্টমার দেয়, যে আমরা খুঁজে বাই করছি, এই এত টাকা দামের জিনিস, এই যে মাইক্রোস্কোপ, এই যে প্রায় 5-7 লাখ টাকার মেশিন পত্র নিয়ে বইসা, এখন এই যখন আমরা এটা রিমুভ করে বা একটা ফোন অন করলে মানুষ মনে করে কত সহজ, বিল দিতে চায় না। কারণ আমাদের এই কাজগুলো কারা দেয়? কাস্টমাররাও দেখে, কারণ ও তো জানে আমার কয় টাকা দিচ্ছে, বুঝছেন? সবকিছু আবার ওপেন হওয়া ভালো না। তো এখন আমরা এই 2টা ক্যাপ তুলে দিতে পারি, সমস্যা নেই। একটা করে মাথা তুলে দেবো, হ্যাঁ, একটা করে এক সাইড মাথা তুলে দেবো। প্রথমে যদি আগে এর আগে তুলে দিই, দিলাম, চেক করি শর্ট আছে কিনা। আছে শর্ট, এখনো কি আছে?
শর্ট যায় না, পরেরটা তুলি। এলো চলে গেল না, তাহলে এরে সরাই দিতে হবে, এরে বসাই দিতে হবে। গাছ একদম মারা যাবে না, দুইটা তুলে দিলে এবার কিসে যাই একেবারে অ্যাকশন পড়বে আইসির উপরে। দিলাম লাগাই, ঠিক আছে? সম্ভব হলে এই জায়গাটা ক্যাপটাও আমাকে লাগাই দিতে হবে। না না, ওইটা রাতে মেলা সত্যি। 441, 1300, ঠিক আছে 1300। তো এখন আমরা একটু চেক 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 করি। আমাদের কিন্তু বাড়িতে যথেষ্ট চার্জ ছিল, মনে আছে? জি বস। এখানে এই লকটা বাইরে বেরোয় গেছে, ফিটিং করলাম না। ফিটিং করার পরে এই জন্য আগে মাথায় নিতে হবে। 90% চার্জ রয়েছে ফোনে, 90%। স্যার তাহলে জাম্পারটা করা ছিল বলেছে লাগে দাম পার করছে ওই যে কার মতো টেকনিশিয়ান কারা দেবেন, তো সবাই ইন্টারনেট হয়ে যাবেন, আর দেখানোর লাইন নাই। আমার দাদারও কোয়া যায়, হ্যাঁ এই কাম করে কি দাদা, এই যে আগে এই কাম করতো। তো এটার একটা নিয়ম আছে, নিয়মের মধ্যে সবকিছু করলে সুন্দর লাগে। দেখি কত করে টানতেছে ফার্স্ট চার্জিং। এখানে প্রায় 2 ওয়াট, একটু কম টানতেছে, 6 ভোল্ট টানতেছে, কিন্তু ওয়াটটা অ্যাম্পিয়ারটা কম টানতেছে। এটা চাপে দিলে আমরা চাপে দিলে বাড়ে কিনা দেখি। একটু কমার এমনিতে কারণ আছে দুইটা, একটা তো ভোল্টেজ বেশিতে কিন্তু চার্জ হচ্ছে, 9 ভোল্টে যাইতো নাহলে 90% অলরেডি চার্জ, তারপরে কিন্তু কমাই দেয়। তারপরেও আমরা এই জিনিসটা একটু সুন্দর করে যেন করে দেবো, সাধারণ তার ভোগান্তি না হয়। আচ্ছা যাক, এবার আমরা ফোনটা ওপেনে যাবো। ওপেন, এটা কিন্তু প্লাস লাইন, খুব কেয়ারফুল ভাবে আমাদের ডাউন করতে হবে। ওটা করে দেবো একটু পরে, অন করে বাকিটা দেখি। এটা বিল নেওয়ার 5 দিন পরে ভিডিও আপলোড দিবেন বস।